জেঠিমা আসার পরে ওই জায়গায় মূলত পেট চালান করে বিড়াল, কিন্তু ডাইরেক্ট পেট আত্মার সঙ্গে যুক্ত, এটা আপনার মাথায় রাখবেন। কোনো বাড়িতে পুতুল পুতুল কোনো ঠাকুরের পুতুল কোনো জিনিস কেউ দিলে নেবেন নেবেন না। যে মৃত ব্যক্তির ছবি কোন দিকে রাখা উচিত? নেক্সট হচ্ছে অনেকের প্রশ্ন, গণেশজির ছবি কোথায় রাখতে হবে? নমস্কার, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। আজকে বাস্তু নিয়ে কথা হবে। তো আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি শ্রী বিশ্বজিৎ অধিকারীকে। চলুন আজ একদম দেরি না করে আমরা সরাসরি পর্বে যাব। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, এটা একটু আগেই আমাদের আলোচনার মধ্যেই কথা হচ্ছিল যে ছবি বা শোপিস কিন্তু আমাদের ভীষণভাবে মাইন্ডে একটা এফেক্ট ফেলে। এটা আশা করি আপনারাও সবাই জানেন যে সেটা যে কোনো ঠাকুরের ছবি হোক বা যে কোনো আজকে ফেংশুয়ে লাফিং বুদ্ধা হোক, সাপটা ঘোড়া হোক, এনিওয়ান। তো এই প্রশ্নগুলোয় যাব যে এই ছবিগুলোর ঠিক কতটা ইম্পর্টেন্স, সত্যিই কি ইম্পর্টেন্স আছে? হ্যাঁ, 100% ছবির খুব এফেক্ট আছে। বাস্তুশাস্ত্রের ছবি শুধু না, কিছু মূর্তি আছে সেগুলো খুব এফেক্টেড। মানে সেটার সাথে কি ব্রেনের কানেকশন? ব্রেনের কানেকশন তো আছেই একটা, কিন্তু ওই জোন পার্টিকুলার, ওই জোন আমরা যদি বাস্তু মানি, ওই জোন যদি আমরা ওই মানে পার্টিকুলার ধরুন উত্তর দিকে জোন, উত্তর দিকের লর্ড হচ্ছে মার্কারি, বুধ। ওইখানে যদি পার্টিকুলার কুবেরের মূর্তি রাখা যায়, মূর্তি মিনস ব্রাসের মূর্তি, মানে পেতলের মূর্তি, তাহলে কিন্তু সেই জোনটা অ্যাক্টিভেট হয়। আচ্ছা। আর এছাড়াও বাস্তুশাস্ত্রে এরমই অনেক রেমেডি আছে। মানে শুধু কুবেরের মূর্তি রেখে দেবে এমনি জাস্ট আমি না, কুবের মূর্তি জাস্ট কাকে পুজো করার কথা বলা, পুজো আমি সেটাই জিজ্ঞেস করছি। পাশে করে থাকবো অফারিং করে শুধুমাত্র এই টাকা। আচ্ছা, এমনি রাখ। এই জন্য পার্টিকুলার উত্তরে ওই কুবেরের মূর্তি রাখলে ওই জোনটা অ্যাক্টিভ হয়। ওখানে অ্যাক্টিভ হলে আপনার কি হবে, ওয়েলথ বাড়বে। আচ্ছা, আপনার যে কোনো বিষয়ে আর্থিক একটা সচ্ছলতার জায়গা আপনি কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন। উইথিন 15 days, 15 দিনের মধ্যে এটা বুঝতে পারবে। আচ্ছা। এছাড়া পর্জন্য বলে একটা জায়গা আছে। পর্জন্য হচ্ছে যেখানে হচ্ছে নিঃসন্তান কিছু মা বাবারা আছেন যারা জিনিসটা দেখছেন, খুব প্যাথেটিক বিষয়। মেডিকেল ট্রিটমেন্টের জন্য আপনারা বহু জায়গায় ঘুরেছেন, বহু অর্থ অপচয় করেছেন। আলটিমেট আপনারা কিন্তু সেইভাবে কোনোভাবে মানে সঠিক একটা রাস্তা পাননি। ডাক্তার বলছে আপনার কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে, হয়ে যাবে, ওয়েট করুন, অপেক্ষা করুন। এই করতে করতে 5 বছর, 7 বছর, 10 বছর কেটে গেছে। এরকম একটা কেস আমার কাছে আসে। ওই পর্জন্য বলে একটা দ্বার আছে যেখানে হচ্ছে বেবি মানে কনসিভিং প্রবলেমগুলো হয়। ওই জোন যদি কোনোভাবে ইমব্যালেন্স হয়, কোনোভাবে ওই জোনটাতে কোনো এফেক্ট এসে যায়, ওই জোনটাকে পার্টিকুলার যদি স্ট্রেংথ বাড়ানো যায়, সেখানে আমাদের কিছু রেমেডিয়াল পার্ট আছে। সেই জায়গার ওয়াল কেটে মানে অর্থাৎ মেজর টাইলস তুলে সেই জায়গায় পার্টিকুলার একটা জোনাল স্ট্রেংথ বাড়ানোর জন্য একটা বিশেষ রেমেডি আছে, সেটাকে অ্যাপ্লাই করলে ওই জায়গা কিন্তু রিকভারি হবেই। আচ্ছা, এরকম মানে হয়েছে যে হ্যাঁ, এরকমই হয়েছে বলতে ওই জোনাল স্ট্রেংথ বাড়ানোর 1.5 বছরের মধ্যে কিন্তু তার প্রবলেম মিটেছে এবং সে সন্তান তার সুসন্তান হয়েছে। প্রায় 8 বছর থেকে 8.5 বছর সন্তান আসেনি। এই বিষয়গুলো এছাড়া অনেক জিনিস, সিক্রেট জিনিস আছে বাস্তুতে যেগুলো আমরা জানি না, বা আস্তে আস্তে আমাদের বাস্তুটা কলকাতা আপডেট হচ্ছে। কিন্তু আপনি যদি দিল্লি, মুম্বাই বা বাইরের রাষ্ট্র দেখেন, অনেক বেশি এগিয়ে, বিশেষ করে তারা বাস্তুর দিক থেকে। অনেক বড় বড় বাস্তু কনসালটেন্ট আছে যারা নাম নিচ্ছে না, কিন্তু ওনারা কিন্তু লক্ষ লক্ষ কাজ করেছেন বেনিফিটে। বাস্তুটা আজ থেকে যদি 4 বছর পিছিয়ে যায়, 5 বছর পিছিয়ে যায়, কলকাতায় খুব একটা বেশি বাস্তুর চল ছিল না, ছিল কি? কিন্তু এখন দেখছেন বাস্তুর সবাই ফ্ল্যাট কিনছে, সবাই বাস্তু মেনেই করছে। ইভেন মানে ফ্ল্যাট কেনার আগেই সবাই বাস্তু দিয়ে মানে ঠাকুর ঘর,
বাথরুম, কিচেন সব কালার এগুলো করে তারপরে এতে শিফট করছে। এটা অনেকেই করছে। আমার জানাশোনাই অনেকে করলো। তারা অনেকেই মানে অনেকে দেখুন কিছু মানুষ আচ্ছা আরেকটা সিরিয়াস। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই। আপনাকে মানে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা করছেন, আপনাদেরকে বলি আমি আপনার যে ফ্ল্যাটের মেইন এন্ট্রি সেটা বলছি না। আপনি যে ফ্ল্যাটের স্টেয়ারের নিচ দিয়ে আপনার ফ্ল্যাটে যাচ্ছেন সেটা বলছি না। আপনি যে জগতে আছেন, আপনার সাবকন্সিয়াস মাইন্ড যেটা জানে আপনার ডোর, মেইন ডোর, আপনার সাবকন্সিয়াস মাইন্ড যেটা জানে আপনার মেইন ডোর, সেটার কথাই বলা হচ্ছে। একটা ফ্ল্যাটে দেখবেন আমি অ্যাকচুয়ালি যে ফ্ল্যাটে থাকি সেখানে ৬ খানা টোটাল এন্ট্রি আছে। আমি একটা এন্ট্রি বিলং করি। আমার উল্টো দিকে ফ্ল্যাট আছে। আমি উনার বাড়িতে কিন্তু কোনদিন যাইনি বা উনি আমার বাড়িতে কোনদিন আসেন না। হয়তো উনার বাড়ির মধ্যে কোথায় কি আছে আমার সাবকন্সিয়াস মাইন্ড জানে না। আমার সাবকন্সিয়াস মাইন্ড জানে আমার বাড়ির এন্ট্রিটা কোথায়, আমার বাড়ির বাথরুমটা কোথায়, আমার বাড়ির কিচেনটা কোথায়, আমার বাড়ির টয়লেটটা মানে ইচ অ্যান্ড এভরিথিং। আমার বাড়ির টিভিটা কোথায় লাগানো আছে, এসিটা কোথায় লাগানো আছে। এন্ট্রির উপর সবথেকে বেশি এফেক্ট দেয়। তো সেই আপনি যেই জোনে ঢুকছেন, এন্ট্রি মিনস আপনি যখন বেরোচ্ছেন যে দিক হচ্ছে। আপনি যদি আপনি পূর্ব দিক মুখ করে বেরোন, আপনার এন্ট্রি পূর্ব দিক। আপনি যদি পশ্চিম দিক মুখ করে বেরোচ্ছেন, মানে আপনি বাড়ি থেকে আপনি আপনার ভেতরের জগৎ থেকে যখন বাইরের জগতে যাচ্ছেন, আপনার ফেস যখন পশ্চিম দিক হচ্ছে, আপনার এন্ট্রি পশ্চিম দিক। আপনি পূর্ব দিক মুখ করে গেলে আপনার এন্ট্রি পূর্ব দিক। উত্তর দিক মুখ করে গেলে আপনার এন্ট্রি উত্তর দিক। দক্ষিণ দিক মুখ করে গেলে আপনার এন্ট্রি দক্ষিণ দিক। কোন দিকে মুখ করলে সবথেকে ভালো? সবথেকে ফান্ডামেন্টাল বাস্তুতে বলা হচ্ছে যে পূর্ব দিক ইজ গুড। পূর্ব দিক মানে এই দিক। সেকেন্ড বলা হচ্ছে উত্তর দিক ভালো। আচ্ছা। থার্ড হচ্ছে পশ্চিম দিক। আর ফোর্থ হচ্ছে দক্ষিণ দিক। কিন্তু যদি আপনার রাশিচক্রে যেই প্ল্যানেট ভালো, ৪ টে প্ল্যানেটের মধ্যে শনি যদি ভালো থাকে, আপনার জন্য পশ্চিম দিকের এন্ট্রি খুব ভালো হবে। এটা আমার ডায়েটরি কর। হ্যাঁ, আপনার যদি শনি ভালো থাকে, আপনার দেখবেন সন্তানেরও শনি ভালো আছে। আপনার হাসব্যান্ডেরও শনি ভালো আছে। ফিউচারে যারা আসবে তাদেরও দেখবেন শনি ভালো কন্ডিশনে আছে। তো এটা হচ্ছে একটা লুপে ঘুরতে থাকে। এই জিনিসটা আপনাকে বলি, একটা মেয়ে বিয়ে করেছে, মনে হলো যে সমস্যা হচ্ছে ডিভোর্স দিল। একটা বাজে ছেলে পাল্লায় গেল, মানে বাজে ছেলের সঙ্গে রিলেশন হলো। সেকেন্ড যেই রিলেশনে গেল, বিয়ের আগে পর্যন্ত বুঝতে পারছে না যে রিলেশনে ঠিক কি ভুল। ও কিন্তু আবার সেই ভুল রিলেশনে যাবে। বেশিরভাগটা মেলাবেন। আবার বলছে না আমার এবারে হাসব্যান্ডটা ভালো হয়নি। ম্যাক্সিমাম এটা হয় তো। কারণ ওর ব্রেনের মধ্যে ওইটাই চলতে থাকে। ওই যে মানুষ চুজ করছে, ওর চুজিং এর জায়গায় ভুল। ঠিক তাই। ক্লিয়ার? একদম। তো ওর বিয়ের আগে পর্যন্ত বুঝতে পারবে না যে ওই ছেলেটা ভালো কি খারাপ। ওর বিয়ের পরেও বুঝতে পারো ছেলেটা ভালো কি খারাপ। তো যত ওর প্রবলেম হচ্ছে ওর না, ওর প্রবলেম ওর বাস্তু। আমি যদি আপনাকে বিষয়টা বলি, অনেকে মানে টেকেন ফর গ্রান্টেড নেবেন যেটা কি করে হয়। এটা লজিক্যালি এটা হয়। একদম ঠিক কথা। 1000% খুব মিলে হ্যাঁ, ঠিকই বলে। এটা হয়। তো এবারে ওর চিন্তাভাবনার বেস করে কিন্তু ওর বন্ধু-বান্ধব সার্কেল যেটা হবে, ওই রিলেটেডই হবে। এটা একদম ঠিক কথা। মানে পছন্দটা তো তার ওই এই লেভেলেই থাক। হ্যাঁ। তার ব্রেন তাকে বার্তা দিচ্ছে এই লোকটা ঠিক। আপনার মাইন্ড বার্তা দিচ্ছে এই লোকটা ভুল। ঠিক এই হচ্ছে বিষয়। এটা বাস্তুর উপর ভীষণ এফেক্টেড। আচ্ছা, প্রসঙ্গত কুবেরজির মূর্তি তো শুনলামই যে কোথায় রাখতে হয়। নেক্সট হচ্ছে অনেকের প্রশ্ন, গণেশজির ছবি কোথায় রাখতে হয়? গণেশজির ফন্ট যেটা হচ্ছে সামনের দিক, সেটা হচ্ছে বিঘ্ননাশায়। ব্যাক সাইড হচ্ছে বিঘ্নদায়ক। অর্থাৎ সুখটা হচ্ছে সামনের দিক, আর পিছনের দিক দুঃখ, দারিদ্রতা পেছনের দিক। অর্থাৎ আপনার বাড়ির যদি মেন ফন্ট মানে এন্ট্রি যদি ওয়েস্টে হয়, ভালো করে বুঝুন বিষয়টা। পশ্চিম দিকে যদি এন্ট্রি হয়, আপনার এন্ট্রির উপরে অর্থাৎ আপনার যে দরজা আছে, দরজার উপরে ৭ ফুট উপরে কিন্তু ছবিটি রাখতে পারবেন বা মূর্তি রাখতে পারবেন। ফেস যেন পূর্ব দিকে থাকে। ফেস যেন পূর্ব দিকে থাকে। আচ্ছা, গণেশজির ধরুন মূর্তি পুজো হচ্ছে কোনো অফিস ঘরে বা কোথাও, সেটা যদি ভুলভাল জায়গায় হয় ভুল এফেক্ট দিতে পারে? সবথেকে বেশি এফেক্ট দেয়, ভুল এফেক্ট দেয়। দেখবেন আমি একটা বাস্তু ভিজিট করতে গিয়ে দেখলাম যে গণেশজি অ্যাকচুয়াল ভুল জোনে রেখেছে। ভুল জোন মিনস
সিইওর যে রুম, যে অনারের রুমের আগে গণেশজিকে রেখেছে। অর্থাৎ যেটা ক্লায়েন্টরা আসে ডাইনিং প্লেসে, যেটা আপনার মানে ওয়েটিং রুম বলি। আর উনি বসে আছেন ওই ওয়ালের পেছনে। পেছন দিকটা। এবারে প্লাইউড দিয়ে ওটা রেডি করা। উনার বক্তব্য ছিল যে, "আমি দীর্ঘ ৮ বছর ধরে আমি এই কনসালটেশন বিজনেসের সঙ্গে যুক্ত। নতুন অফিস করার পর থেকে আমার সমস্যার পর সমস্যা।" আচ্ছা। তার বিষয়টা আমি উনার অফিস গেলাম। অফিসে গিয়ে ফার্স্ট যেটা আমার লক্ষ্য পড়ল, গণেশজি ভুল ডাইরেকশন এ আছে। আমি উনার রেমেডির মধ্যে ২ টো জিনিস এপ্লাই করেছিলাম। এক হচ্ছে গণেশজির মূর্তি প্রপার ওয়েতে রাখা। ২ হচ্ছে উনার একটা যন্ত্র উনার পার্টিকুলার সেই ডাইরেকশনে রাখা। অর্থাৎ উনি যে রুমে আছেন সেই ডাইরেকশনে উনার মাথার উপরে একটা যন্ত্র আমি প্লেস করলাম। দেন তারপরে ওয়েল। তো গণেশজির এই ফন্ট, মানে আপনার যখন এন্ট্রি যেটা হচ্ছে, এন্ট্রির ঠিক বেরোনোর মুখে যেন গণেশজিকে দেখে বেরোচ্ছে। আপনার অপোজিট কিন্তু আর যেন কোনো ঘর না থাকে, কোনো দেওয়াল থাকে, কোনো ঘর যেন না থাকে। আপনার ঘর যেন না থাকে। অন্য কারোর ঘর অলওয়েজ আপনার উপর এফেক্ট করবে না। আপনার যেন ঘর না থাকে। নেক্সট যে প্রশ্নে যাব সেটা হলো, অনেকেই তারা মায়ের পুজো বাড়িতে করেন। সেটা কি উচিত না অনুচিত? হ্যাঁ, তারা মায়ের পুজো বাড়িতে করা উচিত। উগ্র তারার ছবি, তারার তো অনেকগুলো রূপ আছে। উগ্র তারার ছবি না রেখে আপনাদের মানে মেইন যে তারা মায়ের যেটা মূর্তি, মূর্তি। ওই মূর্তি আপনারা বাড়িতে রেখে মূর্তি বা ছবি পারেন। ওটাও করে। এটা যেন অবশ্যই আপনার বাড়ির ঈশান কোণ বরাবর হলে খুব ভালো হয়। তারা মায়ের ফেস অবশ্যই দক্ষিণ দিকে রাখবেন। দক্ষিণ দিক না থাকলে পূর্ব দিকে রাখবেন। পশ্চিম দিক এবং উত্তর দিকে রাখা যাবে না। আচ্ছা। কোনো শক্তির ছবি পশ্চিম দিক বা উত্তর দিকে ফেসিং এ রাখা যাবে না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, নেক্সট যাব, রামলালার ছবি কোন দিকে রাখবো? পূর্ব দিক। রামলীলার যদি ছবি রাখেন, রামলালার ছবি রাখলে আপনাকে কিন্তু হনুমানের যে ছবি রাখা যাবে না। একসঙ্গে যদি থাকে ঠিক আছে। বাস্তুশাস্ত্র বলছে রামলালা যদি আপনি রাখেন, হনুমান এমনিই আসবে। হ্যাঁ, আপনাকে আলাদা করে হনুমানকে আমন্ত্রণ করার দরকার নেই। তো মহাবীরের ছবি রাখবেন না বা মূর্তি রাখবেন না। ও আচ্ছা, আচ্ছা। মানে দুটো এনার্জি আলাদা কনফ্লিক্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। দুটো এনার্জির মধ্যে হ্যাঁ, মানে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। একদম, একদম। মানে হুম। একসাথেই জিনিস, কিন্তু এই তোর ভাইব্রেশনস আলাদা। ভাইব্রেশন একটু আলাদা আছে। একদম। এবং ছবি ঠাকুরকে পুজো করা যেকোনো রিচুয়ালিস্টিক, এটা আপনারাও জানেন। যেমন ধরুন, আমি একটা খুব সুন্দর, মানে খুব ছোট একটা এক্সাম্পল দিই। যেমন আমি কালী পুজো করছি লাল জবা দিয়ে এবং কৃষ্ণ পুজো করছি সাদা ফুল দিয়ে। দুটোর মানে ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন একদম ডিফারেন্ট। মন্ত্র একদম ডিফারেন্ট। সো সবকিছুরই কিন্তু একটা এফেক্ট চলে। এফেক্ট আছে। বিষয় হচ্ছে যে সুপ্রিম গড কিন্তু একজন। ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। উনিই তো সুপ্রিম গড। উনার বিভিন্ন কনভার্ট হতে আচ্ছা, এসছে। আচ্ছা। তো আল্টিমেট দেখবেন যেখানে যজ্ঞ হোক, আমি তারাপীঠেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখেছি। আমরা যাই করি, ১ম এ কিন্তু শুরু করি ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। শেষও কিন্তু ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। আচ্ছা, মানে এরম মানে বাস্তুর সাথে মানে আমাদের যে পুজো আচ্চা রিচুয়াল, এগুলো প্রচন্ডভাবে এফেক্টেড। এফেক্টেড বা জড়িত। হ্যাঁ, মডার্ন বাস্তুতে পুজো আর্চার জিনিসগুলো খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। হুম। কিন্তু ট্র্যাডিশনাল বাস্তুতে পুজো আর্চার জিনিসগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়াল যদি বাস্তুর দোষ মেটাতে হয়, পুজো আর্চা করলেন, তার এনার্জি বেস আপনার 15 ডেজ বাড়িতে থাকবে। কিন্তু বাড়ির যদি আপনার প্রপার ওয়েতে বাস্তু সংশোধন করে যে জোনগুলো ইনব্যালেন্স হয়ে আছে সেগুলোকে ব্যালেন্স করে নেন, আপনার আজীবন ওই বাড়ি আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে, কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দেবে না। আচ্ছা। বিষয়টা হচ্ছে বাড়িতে কোনো অপ্রয়োজনীয় ছবি বা মূর্তি যেখানে সেখানে রাখা যাবে না। আপনি যদি রাখেন সেটা আপনার জন্য কোনোভাবে ভালো হবে না। কেন? আমরা যে ১৬ টা জোন বলছি, ১৬ টা জোনের কিন্তু পার্টিকুলার ১৬ জন দেবতা আছে এবং ১৬ টা জোনকে আবার দুভাগে ডিভাইডেড করা হয়েছে, মানে ৩২ টা পদ। অর্থাৎ E1 থেকে E2, E3, E4, E5, E7, E6, E7, E8 এই যে ৮ টা পদ হচ্ছে, ৮ টা পদ কিন্তু আলাদা, আলাদা আপনাদেরকে বেনিফিট দেবে, আলাদা, আলাদা রেজাল্ট দেবে। তো আপনি ধরুন আপনার কুবেরের ছবি রাখা উচিত বললাম উত্তর দিকের দেওয়ালে, ফেস থাকবে সাউথ। আপনি যদি রাখেন সেই ছবিটা
দক্ষিণ দিকে দেওয়ালে, উত্তর দিকে ফেস, আপনার কিন্তু নেগেটিভ জায়গা তৈরি হবে। আপনার যদি গণেশজিকে রাখা, যে জোনে রাখা উচিত সেখানে না রেখে আপনারা কেউ গণেশজিকে দাদা মানেন, কেউ গণেশজিকে ভাই মানে, যার যেই জায়গা, তো আপনি যদি কোনোভাবে ভুল জোনে রেখে দেন, তার গণেশজির পেছনের দিকে যদি কোনো রুম বা কোনো ঘর বা কোনো স্টাডি রুম বা কিছু অফিস কিছু থাকুক, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকুন সেটা আপনার জন্য ভালো না। কারণ সেটা আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে। আপনার অজান্তে আপনি গণেশজিকে নিয়মিত লাড্ডু দিয়ে পুজো দিচ্ছেন, আপনি ধূপ দেখাচ্ছেন, দীপ দেখাচ্ছেন, কিন্তু আল্টিমেট আপনি কিন্তু ভুল করছেন। মানে যে জোনটাতে আছে হ্যাঁ, সেই জোনটা অ্যাক্টিভ। আপনার ফেসটা যে ফেসে আছে সেই ঘরটাকে অ্যাক্টিভেট করছে, কিন্তু তার উল্টো দিকের যে ঘরটা সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। একদম। মানে দর্শককে যেটা বলার সেটা হলো প্রথমত তো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ফেলার জিনিস সেগুলো বাড়িতে রাখবেনই না। সেকেন্ড হচ্ছে মানে এখানে অপ্রয়োজনীয় জিনিস যেটা দাদা মিন করছে সেটা হচ্ছেন যে কোনো রকম ভুল জিনিসও বাড়িতে রাখবেন না। মানে ধরুন আ ঠাকুরের কোনো ফটো, যেকোনো ফটো আপনার মনে হলো যে আমি করে নিয়ে এলাম, করে নিয়ে এসে একটা দেয়ালে আটকে দিলাম, একদমই না। ঠাকুরের ছবি শুধু না, আপনার বাড়িতে ধরুন আপনি একটা যেকোনো ছবি রেখেছেন, সেটা আপনার কোনো পার্টিকুলার, সেটা হচ্ছে আপনার, আচ্ছা আপনার কোনো নেচারের ছবি রেখেছেন, হুম। খুব নেচার পছন্দ করে, কেউ পাহাড়ের ছবি রেখেছেন। পাহাড়ের ছবি রাখারও পার্টিকুলার জোন আছে। সেই জোনে আপনাকে রাখতে হবে। তো যত সময় না আপনার বাড়ি গ্রিড হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনার কোন জোন কিভাবে ইমব্যালেন্স হয়ে আছে। আরেকটা বিষয় প্রত্যেকের মানা উচিত, যেটা হচ্ছে বাড়িতে দেখবেন এখন অধিকাংশ ছেলে মানে ইয়াং জেনারেশন মদ্যপানে আসক্ত বা নেশায় আসক্ত। এর মূল বিষয় যেটা দেখেছি, ওই বাড়িতে রাহু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। রাহু যখনই অ্যাক্টিভেট হবে, তখনই কিন্তু আপনার বাড়ির ইয়াং জেনারেশন নেশায় আসক্ত হবে। রাহু এবং জুপিটার এর দুজনের মধ্যে কিন্তু একটা মানে শত্রু প্ল্যানেট। রাহু যদি যেখানে জুপিটার অ্যাক্টিভ হবে, সেখানে কিন্তু রাহু অ্যাক্টিভ হবে না। অর্থাৎ জুপিটারকে অ্যাক্টিভ করতে হলে আমি বলবো প্রতি বৃহস্পতিবার আপনারা একটু মেইনটেইন করুন। খাওয়া-দাওয়া, সাত্ত্বিক খাবার-দাবার খান। সঙ্গে হচ্ছে যারা গুরুজন তুল্য ব্যক্তিত্ব, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। তাদের খেয়াল নিন। যারা আপনার শিক্ষাগুরু, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। বাড়ির উত্তর-পূর্ব কোণটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। এখানে কিন্তু আপনার জুপিটার ভালো হবে। আপনি এই বিষয়টা নিশ্চিত থাকুন, আপনার কর্মই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। জ্যোতিষী কোনোভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আপনাকে রাস্তাটা দেখাতে পারে যে আপনি এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন না। লাল কিতাবে একটা জিনিস খুব মানে লাল কিতাব তো খুব অ্যাক্টিভ রেমিডিয়াল পার্টের জন্য মানুষের চলার পথ। লাল কিতাবে যদি আমরা একটু ফলো করি, দেখতে পাই যে বলছে যে যাদের 7th হাউসে জুপিটার আছে বা কেতু আছে, তারা কিন্তু মন্দিরে যাবেন না, টেম্পল ভিজিট করবেন না। নো। এখন আপনি বলবেন আমি হ্যাঁ, বিরোধী কথা বলছি। স্বাভাবিক। ব্যাপারটা বিরোধ তা অনেকে তো জানেই না যে তার অ্যাস্ট্রোলজিক্যাল এই ব্যাপারে। তো সে মন্দির ভিজিট করবে না, ভান্ডারা খাবে না। কিন্তু গুরু হিসেবে কোনো ব্যক্তিকে তাকে গুরু হিসেবে তাকে মানতে হবে। সেটা হতে পারে হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ, হতে পারে মহাদেব, হতে পারে আপনার তারা মা, হতে পারে যেকোনো, আপনি হতে পারে রামকৃষ্ণদেব, হতে পারে লোকনাথ বাবা। তো গুরু হিসেবে একজনকে মেনে নিন। আপনার প্রবলেম চলে যাবে। আর টেম্পল ভিজিট করবেন, ভান্ডারা খাবেন বা প্রসাদ নিয়মিত কনজিউম করছেন, এখানে কিন্তু আপনার জুপিটার আরো খারাপের দিকে যাচ্ছে। আর যারা মূলত যারা বাড়ির লোকও দেখছেন, একটু বলি, যারা প্রমোটিং এর সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন শনিকে অ্যাক্টিভেট করার। শনি যেন কোনোভাবে আচ্ছা। মানে যে আপনার প্রমোটিং এর যে লেবার, যে কায়িক পরিশ্রম করে আপনাকে একটা জায়গায় পৌঁছাচ্ছে, যে ব্যক্তিগুলো, তাদের প্রতি যথাযথ ব্যবহার এবং যথাযথ সম্মান করতে শিখুন। মানে সবটাই কর্ম। সবটাই কর্ম। তার তার রেসপেক্টে আপনার কিন্তু শনি খুব ভালো পজিটিভ পাবে। শনি আপনাকে ভালো রেজাল্ট দেবে। শনি আপনাকে পজিটিভ থিংকিং দেবে। আর যদি আপনি মদ্যপান করেন, তাহলে শনি আপনাকে কিন্তু প্রচন্ডভাবে খারাপ ফল দেবে। এটা নিশ্চিত থাকুন। শনি মানে খুব রুলস মেইনটেইন করে। আপনার কর্মকে খুব
অ্যাক্টিভলি দেখে, খুব পাংচুয়াল খুব পাংচুয়াল, আর খুব ডিসিপ্লিন। ডিসিপ্লিন একদম শনির মানে কি বলবো, একদম ফার্স্ট হচ্ছে শারীরিক যে জিনিস ডিসিপ্লিন। ডিসিপ্লিন আপনি যতদিন না চেঞ্জ করবেন আপনার জীবনে কোনো উন্নতি আসবে না, কোনো সাকসেস মানুষ আপনাকে নেবে না। যত সময় পর্যন্ত মানুষ আপনাকে মানে প্লিজ বলবে তত সময় পর্যন্ত আপনি অপেক্ষায় থাকুন এবং আপনার কর্ম করে যান। আপনি যখন অসৎ পথে উপার্জনের চেষ্টা করবেন, প্রাইমারি স্টেজে আপনি করবেন, কিন্তু সেকেন্ডারি স্টেজে আপনি শুয়ে পড়বেন, কিছু করতে পারবেন না। আচ্ছা এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট একটা মানে এখন অনেক জায়গায় একটা খুব মানে এই কথাটা খুব চলছে, হ্যাঁ, যে কারণে আমি একটা নেক্সট প্রশ্ন আসবে, এই শনির কথাতেই আসছি, যে ভেনাস একটা মানে ছেলেকে আর্থিকভাবে ভেনাস হেল্প করে, তো সেখানে মানে তার স্ত্রীর কি ভূমিকা? অ্যাকচুয়াল ভেনাস হচ্ছে একটা ছেলের স্ত্রী। প্রথমেই বললাম ভেনাস হচ্ছে তার স্ত্রী। তার যার সাথে ভেনাস খুব ভালো কন্ডিশনে থাকবে, তার স্ত্রী তত বেশি সুন্দরী হবে। এটা আগে বুঝে নিতে হবে। হ্যাঁ। কিন্তু ভেনাস 7th হাউসের সঙ্গে যদি 9th হাউস বা 10th হাউসের কোনো সংযোগ থাকে, ধরা যাক আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, তাহলে আপনার 10th হাউস হচ্ছে শনির ঘর, মকরের ঘর, এবং 7th হাউস হচ্ছে ভেনাসের ঘর। ভালো করে বুঝো। যদি 10th হাউস 7th হাউসের সঙ্গে কোনোভাবে কানেকশন তৈরি করে, তাহলে কিন্তু তার বিবাহের পর চরম উন্নতি আসবে। আবার যদি 10th হাউসের 7th হাউসের সঙ্গে ভেনাস যদি বৃশ্চিকে চলে যায়, মঙ্গলে চলে যায়, কিন্তু তার জীবনে চরম অধঃপতন আসবে। আচ্ছা, বিয়ের আগে কি তাহলে এইগুলোই দেখতে হয়। এবং আর ভেনাস যদি নিচে চলে যায়, নিচ মিনস হচ্ছে যে 6th হাউসে চলে যায়, 6th নিচ, তার বিশেষ এমন কিছু কাজ করবে যার জন্য সেই ব্যক্তির মাথা হেড হবে, অর্থাৎ নিচ কর্মের সঙ্গে যুক্ত হবে। এটা হচ্ছে বিষয়। সো যখন আপনারা বিয়ে করবেন বা বিয়ে করতে যাচ্ছেন, তার আগে জন্মছক তো দেখবেন। তার আগে ভালো করে আপনার বাস্তু ঠিক করুন। বাস্তু ঠিক করার 1 বছর পর বিয়ে করুন। সেটা আপনার জন্য ভালো হবে। না হলে কিন্তু মানে প্রবলেমই থাকবে। একদম। এবং আমরা জেমস্টোন অনেকে পড়ি, 5টা 7টা করে ফুরে আছে দেখবেন। ওদের জীবনের সমস্যা তত বেশি। কারণ অনেকেই ভুল জিনিস পড়ে বেশি তার মধ্যে। আমি বলবো 80% মানুষ, আমি খুব বড় গলায় বলছি, কলকাতার বুকে 80% মানুষ ভুল জেমস্টোনের শিকার, ভুল জেমস্টোন পড়ে আছেন। ঠিক কথা। 80% মানুষ ভুল জেমস্টোন ওই ভুল পড়ার জন্যই কিন্তু বেশি বেশি প্রবলেম হচ্ছে। এর থেকে না পড়ো। হ্যাঁ, এর থেকে আপনারা না পড়বেন না তাও ভালো। তো ওই ভুল পড়া যাবে না। ভুল প্রপার অ্যাস্ট্রোলজারকে আপনি তখনই পাবেন যখন ভগবানের সান্নিধ্য হবেন। ভগবানকে আপনি জানাবেন আমাকে একটা মানুষের সঙ্গে যোগাযোগ করা, যে মানুষটা আমার গাইডলাইন দেবে, প্রপার গাইডলাইন দেবে। তখনই কিন্তু আপনি পাবেন। আবেগ এবং বিবেক দুটোকে কাজে লাগিয়ে তবে হচ্ছে আপনি জেমস্টোনের দিকে যাবেন বা আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। হুটহাট করে যদি আপনি জ্যোতিষীর পরামর্শ নেন, এই কলিযুগে আপনি ভুল করছেন। তার থেকে আপনি স্পিরিচুয়াল হয়ে যান। তার থেকে আপনি মন্দিরে চলে যান। তার থেকে আপনি ডেইলি বেসিসে আপনি শিব টেম্পল ভিজিট করুন। ডেইলি বেসিসে মন্দির ভিজিট করুন। হ্যান্ডিক্যাপ ছেলেদেরকে খাওয়া-দাওয়া দিন। যারা কায়িক পরিশ্রম করে তাদেরকে সাহায্য করুন, তাদেরকে ফুড দিন, জল দিন, কুকুরকে খাওয়ান। এগুলো আপনার প্ল্যানেটারি পজিশনকে ভালো করাবে। আর যদি আপনি কোনো ভুল অ্যাস্ট্রোলজারের সম্মুখে চলে যান, তো সেটা কিন্তু আপনার জন্য আরো বেশি খারাপ হবে। সে আপনার আরো খরচা করিয়ে দেবে, উল্টে কিছুই হবে না। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস দর্শককে পরিষ্কার করে দিই, মানে আপনাকেই প্রশ্ন করছি, যে জেমস্টোন বা রত্ন, আমি পাথর বলবো না কারণ জিনিসগুলো একেবারেই পাথর না, না, রত্ন। রত্ন। তো রত্ন কতটা একটা মানুষকে ঠিক ঠিক ডাইরেকশন দিতে পারে? রত্ন অ্যাকচুয়াল আমাদের 9টা গ্রহে 9টা মহারত্ন হয়। এছাড়া অনেক বেশি উপরত্ন হয়। পার্টিকুলার আমরা যদি বলি এই ফিঙ্গারটা হচ্ছে আমরা জানি জুপিটারের ফিঙ্গার, বৃহস্পতির ফিঙ্গার। মানে বৃহস্পতির ফিঙ্গারে যখন আপনি জুপিটারের রত্ন পড়ছেন, মানে পোকরাত পড়ছেন, তো তাহলে আমি বলছি বৃহস্পতি অ্যাক্টিভেট হচ্ছে। বৃহস্পতি অ্যাক্টিভেট হচ্ছে। বৃহস্পতি তখনই অ্যাক্টিভেট হবে বৃহস্পতি যদি কোনোভাবে কোনো বাজে প্ল্যানেটের সঙ্গে যুক্ত না থাকে বা 8th হাউসের সঙ্গে যুক্ত না থাকে বা 6th হাউসের সঙ্গে যুক্ত না থাকে। যদি বাজে অন্য কোনো রাহুর সঙ্গে যুক্ত থাকে,
তাহলে কিন্তু আপনাকে ঘুরে রাহুকে অ্যাক্টিভেট করিয়ে দেবে। কেন আপনি জানেন সবসময় আমরা জেনে এসেছি অসুরের ক্ষমতা বেশি, দেবতার ক্ষমতা কম। আবার একটা জিনিস বলছি, এই বৃহস্পতি লগ্ন পড়লেন, ছেড়ে দিন, আপনি রবি বললেন, রবিকে স্ট্রং করার জন্য রবি বললেন, রবি পড়ার পর রবিবার দিন আপনি কিন্তু বডিতে মদ কনজিউম করছেন, বডিতে আপনি রবিবার দিন ননভেজ খাবার খাচ্ছেন, ইরেগুলার লাইফস্টাইল মেনটেন করছেন, পিতার সঙ্গে বাজে সম্পর্ক সুসম্পর্ক থাকছে না, মানে বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে না, আচ্ছা, রবিকে স্ট্রং করাচ্ছেন, আপনি আলটিমেট জিরো, আপনি আরো রবিকে খারাপ করছেন। যেমন নীলা, নীলা পড়লেন, অনেকে নীলা পরে মিথ্যা কথা বলছে, কোনো দিনই কায়দা। আলটিমেট কিন্তু আপনাকে নীলা আরো একদম বেশি খারাপ রেজাল্ট দেবে। হ্যাঁ দেবী। আপনার রুলস আপনার প্ল্যানেটের পজিশনকে খারাপ করবে। আপনার রুলস যদি ভুল হয়, আপনাকে রেগুলার বেসিসে সমস্ত কিছু কাজ করতে হবে, পাংচুয়াল হতে হবে, মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না, মানুষকে মিথ্যে কথা বলা যাবে না, বিষয়গুলো ভালো করে বুঝুন। না হলে আপনি প্রাইমারি স্টেজে আপনি হয়তো বেশ কিছু আর্থিক উপার্জন করে 2-5 কোটি 10 কোটি টাকার অ্যাসেট করে আপনি ভাবছেন যে আমি কিছু হয়ে গেলাম, হয়টি বল আপনার কিন্তু যে কোনো মুহূর্তে শনি ট্রানজিট করতে পারে, বা আপনার যখন ফরচুনা পয়েন্টের উপর জুপিটার যাবে, ফরচুনা পয়েন্ট হচ্ছে রবি এবং চন্দ্রের স্প্যানকে, মানে রবি থেকে চন্দ্রের স্প্যান বাদ দিয়ে যে ডিগ্রিটা বাড়ে, সেই ডিগ্রিটা যেই হাউসে পড়ে সেই হাউসে সেটাকে ফরচুনা পয়েন্টের হাউস বলা হয়। যখন বৃহস্পতি মুভ করে বছরে মানে 1 বছর করে বৃহস্পতি থাকে, ফরচুনা পয়েন্টের উপর যখন যাবে তখন তার বেশি উন্নতি হয়। আর যদি ভুলভাল কাজ করে এসছে, ওই ফরচুনা পয়েন্টের উপর যখন শনি যাবে বা হচ্ছে বৃহস্পতি যাবে, খুব খারাপ হবে। বিশেষ করে শনি, তাকে ওর মানে মার্ক দেখিয়েই দেবে, খুব সুন্দর একদম বিশেষ করে ফেরত দেবে। নিশ্চিত থাকুন যারা মদ্যপান করছেন ওটাকে আজ থেকে বন্ধ করুন। শনির 7.5 ঢোকা মানে আপনি নিশ্চিত থাকুন আপনি জীবনে অনেক কিছু হারাবেন। শুধু হারাবেন না, এমন জায়গায় আপনাকে শনি পৌঁছে দেবে, আপনি সে জায়গা থেকে উঠে আসার কোনো রাস্তা খুঁজে পাবেন না। আচ্ছা, শুধুমাত্র এই সোনার সাড়ে সাথী থেকেই লোকের খারাপই হয়? না, ভালো তো হচ্ছে, খুব ভালো হয়। কার যেরকম কর্ম আপনি যদি সেটা। কর্মফল যদি আপনার ভালো থাকে, আমি একটা ক্লায়েন্টের কথা বলছি, উনি শনি 7.5-তে, মানে উনি একটা ফার্নিচারের ব্যবসা করেন, গল্পটা বলি। খুব গরিব ছিলেন, ফার্নিচারে প্রথমে কাজ করতেন, তারপরে ফার্নিচারের ব্যবসা করেন। ছোট্ট একটা দোকান নিয়ে ফার্নিচারের ব্যবসা 13 বছর করে আসে। খুব অনেস্টলি করেন, খুব ভালো উড দেয়। ওনার মেদিনীপুরে হচ্ছে ওনার কাউন্টার আছে। গত 6 বছর হয়ে গেল প্রায়, মানে এই শনি যে ট্রানজিট করলো এর আগে আর কি। 7.5 ওনার শেষ হয়ে গেছে অলরেডি। 7.5 যখন ঢুকলো ওনাকে নেই করে 6 থেকে 7 জন অ্যাস্ট্রোলজার বলেছে, খুব জ্যোতিষ বিশ্বাসী, যাকে যে পাবে তাকে হাতটা দেখাবে কোনো রকম, এরকম একটা ব্যাপার। তো ওনাকে বলেছে আপনার 7.5-তে তো আপনি অনেক কিছু হারাবেন, আপনার এই যে ছোটখাটো একটা দোকান করেছেন এ তো থাকবে না, আপনার প্রচুর খারাপ কন্ডিশন এসে যাবে। কিন্তু ওর মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমি এখনো পর্যন্ত মানুষ ঠকাইনি, তাহলে আমি কেন। একদম শনির 7.5 মানে যেদিন থেকে ঢুকলো, আপনি এই মুহূর্তে তার এই 7 বছর হলো, 7 বছর পূর্ণ হলো, আপনি বুঝতে পারছেন না তার মানে কিভাবে এস্টাবলিশ করেছে। ইভিন 4টে বড় বড় শোরুম করেছে। শুধু এটা না, আজকের ডেটে কিন্তু সে কর্মের সঙ্গে ইনজাস্টিস করে না, তার কর্ম মানে যেটুকু বলার যেটুকু নেওয়ার সেটুকুই নেয়, এবং হিউজ থেকে হিউজ পরিমাণ মাল সেল করে, এবং বহু মানুষের কর্ম এটা সম্পূর্ণ কর্মের ফল, একদম আর কিচ্ছু আর সে আর কিচ্ছু জানতো না। হ্যাঁ একদম, কারণ শনির সাড়ে সাথী সব থেকে বড় মানে আমাদের এক্সাম্পল হচ্ছে লতা মঙ্গেশকর। উনি সোনার সাথী সাথীতে সব থেকে ভালো ফল করেছে, একদম এবং আরো অনেকে অনেকে আছেন, মানে আমি অত নাম নিচ্ছি না, কিন্তু লতা মঙ্গেশকরের ব্যাপারটা আমি জানি, কারণ উনি সব থেকে ভালো রেজাল্ট করেছেন ওই, মানে এত ফ্লারিশ করেছেন উনি ওই টাইমটা। হ্যাঁ, যে মৃত ব্যক্তির ছবি কোন দিকে রাখা উচিত? মৃত ব্যক্তির ছবি অ্যাকচুয়াল বাড়ি ওয়েস্ট জোনে রাখা উচিত, ওয়েস্ট না সাউথ? ওয়েস্ট জোনে রাখা উচিত। আচ্ছা, ফ্রেশ থাকবে সাউথ, ফেসটা থাকবে সাউথের দিকে, অর্থাৎ সাউথ হচ্ছে জমের দিক, হুম, ফ্রেশ থাকবে সাউথ। কিন্তু আমরা তো জানি সাউথের দিকেই লাগাতে হয়। না, ফ্রেশ থাকবে সাউথ, ও আচ্ছা অর্থাৎ জমের দিক হচ্ছে আচ্ছা, দক্ষিণ দিক, মানে মুখটা থাকবে সাউথের দিকে।
আচ্ছা, খালি ওয়েস্টের দিকে লাগাতে ওয়েস্ট হবে। দিকে লাগাতে হবে। আচ্ছা। ওয়েস্টের হচ্ছে কোনো আওয়ালে লাগাতে হবে। আর চেষ্টা করবেন, আমি বলবো মৃত ব্যক্তির ছবি আপনারা সবার কারুর বাবা, কারুর মা, কারুর ঠাকুমা খুব প্রিয়জন হারিয়েছেন। ছবিগুলো আপনারা অনেকে অ্যালবামে রেখেছেন, অনেকে আবার বাড়ির এখানে ওখানে সেখানে রেখেছেন। তো পার্টিকুলার স্যাটার্ন নির্দেশ করে হচ্ছে বৃদ্ধ ব্যক্তিকে, অর্থাৎ গুরুজন তুল্য যেসব ব্যক্তিত্ব। আপনারা চেষ্টা করবেন ঠাকুর ঘরে যদি রাখেন, গুরুদেবের ছবির নিচে কিন্তু মৃত ব্যক্তির ছবি। কিন্তু শুনেছি যে ঠাকুর ঘরে রাখতে নেই। ঠাকুর ঘরে গুরুদেবের ছবির নিচে জীবিত ছবি যেটা থাকবে, মানুষটা চলে গেছেন কিন্তু যদি জীবিত থাকে, মানে জীবিত ছবি থাকে, মৃত ছবিটা না কিন্তু, আচ্ছা, আচ্ছা। আপনি ভগবান হিসেবে পুজো করতে পারেন। আচ্ছা, ওটা রাখা যায়? রাখা যায়, ওটা রাখা যায়। এটা এই তথ্যটা আমার সঙ্গে অনেকের মতবিরোধ আছে। হ্যাঁ, মানে অনেকেই আমি অনেক জায়গায় শুনেছি যে হ্যাঁ, কিন্তু আপনি রামকৃষ্ণ দেবকে কি আপনি জীবিত বলবেন না মৃত? হ্যাঁ, ঠিকই তাই। তাহলে আপনি আপনার বাবা-মাকে জীবিত বলবেন না মৃত বলবেন? হ্যাঁ, ঠিক। আপনার কাছে তো আপনার বাবা-মা জীবিত? জীবিত। মৃত কি? আর সবথেকে বড় ভগবান তাহলে মা কালী মায়ের মায়ের চরণে যদি রামকৃষ্ণদেব ঠাঁই পেতে পারে, আপনার বাবা-মা কেন পেতে পারে না? এই বিষয়টাকে ভালো করে বুঝুন। আপনাকে আচ্ছা। আপনার মতো করে দেখতে হবে এবং চেষ্টা করুন বেশিরভাগ ছবিটা অ্যালবামের মধ্যে রাখা। আচ্ছা। যেখানে সেখানে রাখলে এটা খুব বাজে। মানে অনেকে তো ফটো ফ্রেমে করে বাঁধিয়ে ফটোর রাখে। ফ্রেমে যেকোনো যে মানে উল্টোপাল্টা কোনো জোনে রাখা যাবে না। আচ্ছা। ওয়েস্টের দিকটা হচ্ছে বৃদ্ধদের দিক। বৃদ্ধ। মানে সিনিয়র যেটা, আচ্ছা। ওই দিকটা হচ্ছে সিনিয়রদের জোন। ওই জন্য আপনি কিন্তু রাখবেন, ফেস থাকবে কিন্তু সাউথে। আচ্ছা। সেটা যদি না হয় আপনি গুরুদেবের মতো আপনার ঠাকুরঘরের চরণে, ভগবানের চরণে আপনার মা-বাবাকে রাখতে পারেন। আচ্ছা, মানে গুরুদেবেরও ছবি কি ওই হিসেবেই রাখা হয়? কারণ যদি উনি মৃত হন। হ্যাঁ, যদি আপনি প্রভুপাদকে দেখেন কোথায় রেখেছেন? আপনি ইস্কনে যাবেন, কোথায় প্রভুপাদকে রেখেছেন? কোথায় রেখেছে আপনি বলুন? পুরুষোত্তমের নিচে তো। আচ্ছা। ভগবানের পদতলে রেখেছে। তো সেই কারণেই আপনি স্থান দিতে পারেন। সেটা খুব এফেক্ট হবে না। সেটা খুব ভালো এফেক্ট হবে আপনার। আচ্ছা। আচ্ছা, স্যারের একটা প্যারানরমাল ঘটনায় ফিরবো। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে একটু বলি। হুম। অ্যা এটাও ২০২০ সালের ঘটনা। আচ্ছা। মানে ইনভেস্টিগেশন করতে গিয়েই বিষয়টা মানে বুঝেছি। বিষয়টা হচ্ছে যে উনার একটা জমি-জমা নিয়ে উনার পারিবারিক একটা প্রবলেম ছিল। কারণ উনার যে জমিটা থাকে ওটা ২ টো শেয়ার। ছোট ভাই থাকে ওখানে, বড় ভাই থাকে কিন্তু ভুবনেশ্বরে। বড় ভাই এবং বড় ভাইয়ের বউ দুজন মিলে চেয়েছিল যে ছোট ভাই যে জমিনটায় থাকে সেই জমিনটা কোনো না কোনোভাবে দখল করে। ওই জায়গায় তারা চেয়েছিল, ওটা খুব হাইওয়ের উপরে জমিন, মানে হাইওয়ে না, মানে মেইন রোডের উপরে জমিন। ওই জমিনটায় তারা বড় কিছু প্রজেক্ট করতে চেয়েছিল। অলরেডি তাদের ভুবনেশ্বরে অনেক প্রপার্টি আছে এবং তারা মানে তাদের একাধিক ব্যবসা আছে। চেয়েছিল ছোট ভাইকে ওখান থেকে যদি অন্য কোথাও শিফট করা যায় বা অন্য কোনো জায়গা প্রপার্টি কিনে দেওয়া যায় বা নিজস্ব কিছু জায়গা আছে যে জায়গায় শিফট করিয়ে ওই মেইন রাস্তার উপরে জমিনটাকে অকুপাই করে ওখানে কোনো বিজনেসের একটা আইডিয়া করেছিল। এই ঘটনা চলে ২ ভাইয়ের মধ্যে ৫ বছর ৭ বছর এই ঘটনা চলে। কিন্তু ছোট ভাই যেহেতু জন্মের জায়গা, তো সেই জায়গায় কিন্তু ছোট ভাই সুযোগ দেয়নি। তা ভাবছি পরে করাবো, এই করতে, করতে ৭ বছর চলে। এবারে উনারা দেশ বাড়িতে মাঝে মধ্যে ফিরতেন। ৬ মাস, ১ বছর, ৩ মাস, ৪ মাস, ৫ মাস ফিরতেন। কালক্রমে এই বিষয়টা একবার উনার জেঠিমা এসছিলেন। যে ঘটনাটা ঘটার ৬ মাস আগে, আমার কাছে আসার ৬ মাস আগে উনার জেঠিমা এসছিলেন। অ্যা জেঠিমা আসার পরে ওই জায়গায় মূলত পেট চালান করে। পেট চালান করার পর যে প্রবলেমটা শুরু হলো, উনার ছেলে কিন্তু ধীরে, ধীরে নেশার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এবং মানে এই যে ছোট ভাইটা? ছোট ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ছেলে? ছোট ভাইয়ের ছেলে দিনে, দিনে ভীষণভাবে নেশার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং প্রচন্ড উগ্র স্বভাবের হয়ে যাচ্ছে। আর পড়াশোনার প্রতি কোনো ধ্যান ধারণা কিছু নেই। মানে পড়াশোনার প্রতি তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়ে গেছে। সে কোনোভাবে চাইছে না যে তার জীবনে আর মানে এই সোজা পথে ফিরতে।
এবারে খুব সামান্য বয়স, 17-18 বছর বয়স। তখন ওর বাবা ১ম এ বিষয়টাকে ক্যাজুয়ালি নিয়েছে এবং সাইকিয়াট্রিস্টকে দেখায়। বিষয়গুলো কিন্তু ধীরে, ধীরে মেটেনি। কোনোভাবেই মেটেনি। সে নেশার প্রতি আসক্ত, মা-বাবার সঙ্গে আজে-বাজে ব্যবহার এবং উনার সবথেকে বড় সমস্যা ছিল, ওনার মা যেটা বুঝলো, দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে একটা জায়গায় গটসট হয়ে বসে থাকা ছেলেটা। ছেলেটা। যেকোনো অন্ধকার সবসময় পছন্দ করত। মানে আলো জ্বালালেই বিরক্তি বোধ করত। তখন বিষয়টা যে কি হলো এই বিষয় নিয়ে অনেকদিন ধরে এই সমস্যাগুলো চলছিল। প্রায় ৪-৫ মাস চলছে। চলার পর আমার কাছে আমার এক রেফারেন্স ক্লায়েন্টের মাধ্যমে আমার কাছে বিষয়টি আসে এবং আমি ঐদিন মানে তারপরে আমি একটা ডেট নিয়ে ওখানে ইনভেস্টিগেশন এর জন্য যাই। আমার সঙ্গে ৪ জন ছিল। আমার ড্রাইভার হচ্ছে নিমাই। আর হচ্ছে আমার সহকর্মী ২ জন আছে। এক হচ্ছে দেবরাজ আর ২ হচ্ছে কৃষ্ণেন্দু ভট্টাচার্য। ওরা ২ জন আমার সঙ্গে, সঙ্গে সবসময় থাকে। ঘটনাটা অ্যাকচুয়াল ঘটেছে আমরা যখন মেদিনীপুরের দিকে যাচ্ছি, কোলাঘাটে ধাওয়া আছে। কোলাঘাটের ধাওয়াতে আমরা দাঁড়াই। ওই ধাওয়াতে দাঁড়ানোর পরে আমরা চা খাই, জল খাই, বসি ৫-৭ মিনিট ১০ মিনিট বসার পর আমরা আবার গাড়ি স্টার্ট দিই। গাড়ি যখন স্টার্ট দিতে যাব, তখন কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। প্রবলেম হচ্ছে। নিমাই তখন বলছে, "কি হলো? একদম রানিং গাড়ি এবং ডেইলি বেসিসে।" কিছু বুঝতে পারছি না দাদা, কিছু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। তারপরে আবার গাড়ি থেকে নামলাম। আমার একটা কি যেন মনে হলো যে একবার গাড়ির তলাটা দেখি। গাড়ির তলাটা দেখলাম, একটা হচ্ছে বিড়াল বেরিয়ে গেল। ছুটে চলে গেল একটা কালো বিড়াল। সবসময় একটা কথা বলে রাখি, বিড়াল কিন্তু ডাইরেক্ট প্রেতাত্মার সঙ্গে যুক্ত। এটা আপনারা মাথায় রাখবেন। কুকুর কিন্তু না। বিড়াল ডাইরেক্ট কিন্তু প্রেতাত্মার সঙ্গে যুক্ত। আচ্ছা। বিড়াল কিন্তু বেরিয়ে চলে যায়। তারপরে আমরা আবার গাড়ি স্টার্ট দেই। স্টার্ট দেওয়ার পরে আমরা কিছুটা এগোনোর পরে ১-১.৫ কিলোমিটার এগোনোর পরে আমার পিছনে দেবরাজ বসেছিল, আমি সামনের সিটে বসেছিলাম। দেবরাজ বলছে, "দাদা আমি খুব অসুস্থ বোধ ফিল করছি।" আমি বিষয়টা বুঝতে পারিনি। মানে বুঝতে পারছি এখন, ঠিক আছে চলো ঠিক হয়ে যাবে। এ কথা বলতে, বলতে যে নিমাই গাড়ি চালাচ্ছে, নিমাই বলছে, "দাদা আমার গাড়ির যেন স্টিয়ারিংটা একবার দুবার যেন কেউ একটু এদিক ওদিক করে দিল।" তখন আমি বিষয়টাকে একটু পজিটিভ ভাবে নিলাম। আমি বলছি, "ঠিক আছে এক কাজ কর, তাহলে তুই একদিকে দাঁড়া।" মানে গাড়িটা সাইড করে ওই হাইয়ের উপরে দাঁড়ালাম। হুম। দাঁড়ানোর পর আমি নামলাম। সবাই গাড়ি থেকে নামলাম আমরা। নামার পর আমি আমার গুরুদেবকে ফোন করলাম। আমার হচ্ছে তন্ত্রগুরু মৃত্যুঞ্জয় ভারতী। উনাকে ফোন করলাম। উনাকে ফোন দেওয়ার পর উনি আমাকে একটা কথা বললেন, আমার সেদিন একটু ভুল হয়েছিল যে শরীর বন্ধন করিনি। শরীর বন্ধন না করে আমরা বেরিয়েছিলাম। তারপরে অ্যা সে সময় আবার স্যারকে ফোন দিলাম। স্যারকে ফোন দেওয়ার পরে আচ্ছা ওইখানে যখন নামি, নামার পরে আবার জল-টল খেলাম। আবার গাড়িতে যখন উঠতে যাব ঠিক, আমি বললাম, "ঠিক আছে এক কাজ করো, আমার জল-ফল খেয়ে সবাই আবার" দেবরাজ নামলো, সে চোখে মুখে জল নিল। ওঠার পরে আমি বললাম, "এক কাজ করি তাহলে স্যারকে ফোন করব, গাড়িতে উঠেই ফোনটা করব। কেন আওয়াজ পাবে না?" বলে এই চিন্তা ভাবনা করে ওরা দুজনে উঠে গেছে, ড্রাইভার উঠে গেছে। আমি জাস্ট উঠতে গেছি আর আমাকে এই হাতে এই হাতে একটা ৩ টে আঙুলের আঁচড় দেয়। তখন আমি গাড়িতে উঠলাম। মানে গাড়িটা উঠতে যাওয়ার সময় বাম দিকে আঁচড় দেয়। এখন আমার এখানে দাগ আছে। এটা হুম, আঁচড় দেখতে দেওয়ার পরে পাচ্ছি। হ্যাঁ, আঁচড় দেওয়ার পরে আমি কিন্তু আমার গুরুদেবকে তখন ফোন করলাম। আমি বললাম, "স্যার এইরকম একটা ব্যাপার, এই বিষয়, এই বিষয়।" স্যারের পরামর্শে আমি এসছিলাম। আমি স্যারের কাছে আদেশ নিয়ে এসছিলাম। এবার উইথআউট আদেশের কাজ আমি করি না। মানে গুরুদেবের আদেশ নিয়ে আমি এসছিলাম। তারপর উনাকে ফোন করলাম। বলছে, "এক কাজ করো তোমরা তুই আমাকে বলল, তুমি শরীর বন্ধন করেছো?" আমি বলছি, "স্যার ওটা তো করিনি। আমি তো ওনার বাড়ি ঢোকার আগে করব চিন্তা ভাবনা করেছি।" বলছে, "না যেখানে আছে ওখানে দাঁড়িয়ে সবাই শরীর বন্ধন করো। তারপরে এগো।" তারপরে বলার পর উনাকে ফোন করার পরে আমরা আবার একটুখানি এগিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে আবার সবাই নেমে সবাই শরীর বন্ধন করে আমরা আবার ওই জায়গায় যাই। ওই যাওয়ার মানে জায়গায় যাওয়ার পর আমরা জানি একটা সায়েন্সেরই ভাষা
যে কোনো এনার্জি মৃত্যু নেই বা এনার্জি নষ্ট হয় না। না আমি যে জায়গায় বসে আছি, আমি যদি এখন এক্সপায়ার করি, আমার বডিটা হচ্ছে আগুনে দেবে, সেখান থেকে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এবং বাদ বাকিটা ডাস্ট ছাইতে পরিণত হবে। আমার আত্মাটা কিন্তু বেরিয়ে অন্য কোনো সোল বা অন্য কোনো জায়গায় চলে। একদম তো ওই জায়গায় পার্টিকুলার দক্ষিণ পশ্চিম কর্নারে আমাদের কিছু রুলস আছে, কিছু মানে ডাটা মেইনটেইন করতে হয়, যার রেসপেক্টে আমরা বুঝতে পারি যে পার্টিকুলার সেই বাড়িতে যখন যাই, সেই জমিন বা সেই বাড়ির ফ্লোরের এনার্জি লেভেল সব জায়গায় সমান থাকে না, বাস্তুরও এনার্জি লেভেল সব জায়গায় সমান থাকে না। আপনাকে যদি খালি পায়ে কোনো একজন দেখবেন, বহু বড় বড় সাধু আছে যারা খালি পায়ে থাকেন, কেন বলুন তো? ওই এনার্জিটার জন্য এনার্জি লেভেলকে মানে গেস করার জন্য, গেস করেন এনার্জি লেভেলকে ইউটিলাইজ করার জন্য, সোজা কথা। দেখেন বহু সাধু আছে খালি পায়ে খালি পায়েতেই থাকেন থাকেন, জুতো পরেন না। বেশি মানে বেশি তো যারা এইসব প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যুক্ত, যারা বিভিন্ন মানে মেকানিক্যাল যন্ত্রপাতি নিয়ে মানে ইনভেস্টিগেশন করে, তো তারাও বিষয়টা জানে খুব ভালো করেই জানে। তো ওই জায়গায় অ্যাকচুয়াল ওনার বাড়িতে যে হয়েছিল, মানে অ্যাকচুয়াল শুটকি মাছের সঙ্গে ওনাদেরকে খাওয়ানো হয়েছিল। শুটকি মাছের সঙ্গে ছোট ভাইকে ছোট ভাই ছেলেকে ভাইয়ের ছেলে ৩ জনকে খাওয়ানো হয়েছিল। কিন্তু প্রাইমারি স্টেজে ওনারা মা এবং বাবা এফেক্ট হয়নি। কারণ আছে, ওনারা মা এবং বাবা কিন্তু ওনারা দুজন তুলসী কাঠির মালা পরতেন। তুলসী কাঠি এবং রুদ্রাক্ষের মালা যদি কেউ ধারণ করে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে তার সঙ্গে যত বড়ই তন্ত্রক্রিয়া করা হোক, যতই টুকটাক, যতই কালাজাদু করা হোক, এফেক্ট খুব একটা বেশি আসবে না। প্রাইমারি এফেক্ট আসবে, সেকেন্ডারি মানে ফাইনালি এফেক্ট মানে বাড়াবাড়িটা হবে বাড়াবাড়িটা হবে না। ওর এমন একটা এনার্জি লেভেল আছে, এমন একটা ক্ষমতা আছে। তারপরে ওই জায়গায় ইনভেস্টিগেশন অনেক জায়গায় দেওয়ার পর দেখা গেল যে ওইখানে পার্টিকুলার দক্ষিণ পশ্চিম কর্নারে বাস্তুর কিছু জিনিস ওখানে ইনস্টল করেছে। ওই কর্নারে ওর জেঠিমা কিছু জিনিস ইনস্টল করেছে, কয়েকদিন বাড়িতে ছিল, তারপরে চলে গেছে। তারপরে আমি গেস করতে করতে বললাম যে মানে এটা তো একটু গেস করতে হয়, যে আমি ৫টা ৭টা ১০টা কোশ্চেন করলাম যে আপনারা এই জিনিসগুলো কি হয়েছিল, যা এই জিনিসগুলো নিয়ে এসেছিল। বিষয়টা শুনলাম ভালো করে বাড়িতে যাওয়ার পরে, যে এই ঘটনা হয়েছে। কি খেয়েছে কবে এবারে বলেছে, এবারে আমি বললাম ৫টা জিনিসের নাম বললাম, যে ৫টা জিনিসের মধ্যে কি, বলছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু কোনোদিন নিয়ে আসেনি, এবারে নিয়ে এবারে নিয়ে এসেছিল। বলছে এটা সবাই খেয়েছিল? বলছে হ্যাঁ আমরা খেয়েছিলাম, আমরা ১৫ দিন প্রথম ১৫-২০ দিন প্রথমটা একটু সমস্যা হচ্ছিল, তারপরে আমাদের খুব একটা বেশি সমস্যা হয়নি তারপরে। কিন্তু না, ছেলের খুব বেশি সমস্যা হয়েছিল। মানে ছেলেকে মেরে দেওয়ার একটা চক্রান্ত ছিল। হ্যাঁ মানে প্রপার্টির জন্য প্রপার্টিতে সরে যায়, ছেলে প্রপার্টি থেকে সরে যেত। এইসব জিনিস সাথে কি জিনিসে খাওয়ালে এই জিনিসগুলো হতে পারে? মানে কিছু তো স্পেসিফিক খাবার আছে, সবাইতে তো হয় না। স্পেসিফিক মাছ এবং মাংসের সঙ্গে সবথেকে বেশি যায়। তাই? হ্যাঁ, আচ্ছা মাছ, মাংস এবং যদি বডি স্প্রে হয়, বডি স্প্রের সঙ্গে যায়। বডি স্প্রে কিন্তু খুব এফেক্ট করে এই বিষয়ে। বডি স্প্রে ভীষণভাবে এফেক্ট, যেকোনো পারফিউম, কিন্তু এর সঙ্গে কিন্তু নেগেটিভ এন্টিটিকে দেওয়া যেত। আমাকে রিসেন্ট একজন বলল কোনো বাড়িতে পুতুল কোনো ঠাকুরের কোনো জিনিস কেউ দিলে নেবেন না। পুতুল এবং পরিষ্কার কারণ পরিষ্কার নেওয়া যাবে না। পুতুল তো নেওয়াই যাবে না, টেডি নেওয়াই যাবে না। এটা আর আরেকটা বিষয় হচ্ছে, যখনই দেখবেন না বাড়িতে কোনো নেগেটিভ এন্টিটির এমনিও হতে পারে, কেউ চালান করেছে বাই ডিফল্ট, সেটা তার পুরো আমাদের সঙ্গেও চলে আসতে পারে। সঙ্গেও চলে আসতে পারে। যেখানে সেখানে টয়লেট করা যাবে না। আর হচ্ছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, পিরিয়ডসের, যেটা বলতে বাধ্য হচ্ছি, পিরিয়ডসের যে জিনিসটা, ওটা যেখানে সেখানে ফেললে এটা ভীষণভাবে এফেক্ট করে। বাই ডিফল্ট যদি কোনো বেড়াল, যার মধ্যে এই নেগেটিভ এন্টিটির মানে বর্তমান জেনারেট হয়ে আছে বডিতে, সে যদি ওই জিনিসটাকে কোনোভাবে মুখ দেয় না, সেটা খুব খারাপ, চরম থেকে চরমতম খারাপ। যেখানে সেখানে চুল, নখ এগুলো কিন্তু ফেলা যাবে না, পার্টিকুলার জায়গায় ফেলতে হবে। নখ, চুল কিন্তু নেগেটিভ এন্টিটি অ্যাক্টিভ হওয়ার একটা বড় বড় চান্স। ওই জন্য বলে থুতু দিয়ে ফেলতে বা কিছু এরকম
ওই আমাদের একটা ছোট থেকে শেখানো হয়েছে টোটকাটাই। সেটা একটা জায়গা। তো কিন্তু এটা আমার এই বিষয়ে আমি বলব যে পার্টিকুলার একটা আপনাদের যে জোন মানে যে জায়গায় সে জায়গায় আপনারা ফেলবেন। যেখানে সেখানে ফেলবেন। আপনার বাড়িতে যে জায়গায় ফেলে এসেছেন দীর্ঘদিন ওই জায়গায় ফেলুন। আচ্ছা। আপনার পাশের বাড়ির ড্রেন হতে পারে সেই জায়গায় ফেলুন। কিন্তু কোনোভাবে আপনার বাড়ি থেকে হয়তো ৫ কিলোমিটার দূরে গিয়ে ১ কিলোমিটার, হাফ কিলোমিটার দূরে গিয়ে ফেললেন সেটা ভালো সিনারি না। আচ্ছা। আর বাড়িতে যদি এন্ট্রি কোনোভাবে দক্ষিণ এবং পশ্চিম SSW বা SW তে হয়, আপনি নিশ্চিত থাকুন আপনার বাড়িতে নেগেটিভ এন্টিটির প্রবেশ থাকবে। দক্ষিণ পশ্চিম জোন মানে এতগুলো জোনের মধ্যে SSW ১৬ টা যে জোন আছে বাস্তুশাস্ত্রে ১৬ টা জোনের মধ্যে ২ টো জোন পার্টিকুলার ২ টো জোন SW, SSW এই ২ টো জোন খুব খারাপ। খুব বলতে খুব খারাপ। এই জোনে যদি আপনার এন্ট্রি থাকে আপনি তো রাস্তায় নামবেন ১ম। ২ নম্বর বিষয় আপনি ওভারঅল নেগেটিভ এন্টিটির প্রবেশ থাকবে। ওই ২ টো জোন খুব ডেঞ্জারাস জোন নেগেটিভ এন্টিটির জন্য। আচ্ছা, কিন্তু ওই ২ টো জোনের বেডরুম আবার খুব ভালো। আচ্ছা, ওই ২ টো জনের বেডরুম খুব ভালো। আচ্ছা। আচ্ছা স্যার, এখানে একটা ছোট্ট কথা বলি। এই যে খাবার কথাটাই বললেন, আমি একটা জায়গায় শুনেছি যে ১ গ্লাস জল, এক রসগোল্লা, হ্যাঁ, পান হুম। এগুলো কারোর হাতে খেতে নেই। সত্যি? হ্যাঁ, ৩ টে জিনিস একসঙ্গে খেতে নেই। এটা আমিও শুনেছি। পার্টিকুলার পান তো খেতেই মানে বলে নাকি এই জিনিসে কোনো কিছু মিশিয়ে খুব ইজি। খুব ইজি হয়। পান্তুয়াও তার মধ্যে পড়ে। বলছি পান যদি খান, পানে কিন্তু আপনার মধ্যে নেগেটিভ এন্টিটির প্রবেশ করাতে সহজে সক্ষম। সহজ। এটা খুব পান তো খাবেনই না। কারোর হাতে নয়। কারুর হাতেই পান খাওয়াটা বাঞ্ছনীয় না। পানের মধ্যে অনেক বাজে জিনিস দেয় যেগুলো ভেতরে। বডিতে সঞ্চার হয়ে যায়। এছাড়াও পার্টিকুলার কিছু গাছের শেকড় আছে যেগুলো ডাস্ট করে তান্ত্রিকরা খাওয়ায়। এটা একটা মানুষকে যেটা বশীভূত করা বা ওষুধ করা বলে আমরা শুনে এসেছি। তো এটাও খুব বাজে সিনারি। আচ্ছা, আমি যেমন এই কথাটাতে এই যেমন পান্তুয়ার কথাটাতে আমার একটা ঘটনা মনে পড়ল। আমাদের বাড়িতে একজন আসতেন। হ্যাঁ, তার ছেলেকে তিনি তার মানে তার একটাই ছেলে। এই যে আপনি বললেন না যে বংশ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক্সাক্টলি তার ছেলেকে ওটাই করতে গেছিল তার জেঠিমা। আচ্ছা, তার সন্তান নেই। আচ্ছা, এবং তিনি কি করেছেন ওই পান্তুয়াটার মধ্যে মানে আমি অন ক্যামেরায় কথা বলছি কারণ দর্শকের এই জিনিসগুলো সম্বন্ধে প্রচন্ড পরিমাণে অ্যাওয়ার থাকা উচিত। উচিত। কোনো বাচ্চাকে দুম করে কারোর হাতে খাওয়ানো হ্যাঁ, যাওয়া উচিত না। পিরিয়ডের কাপড় এবং তন্ত্র সাধনার কিছু জিনিস ওই পান্তুয়াটার মধ্যে ছিল। ইনপুট করে দেয়। হ্যাঁ, এবং তার মা না থাকাকালীনই বাচ্চাটার মুখে ওই পান্তুটা ঢুকিয়ে দিয়েছে। হুম। ভগবানের অশেষ কৃপা ওই মুহূর্তেই ওর মা বাড়িতে ঢুকছে। মানে ভদ্রমহিলা এসে ঘটনাটা আমাদের বাড়িতে বলছেন। হ্যাঁ, উনার মা বাড়িতে ঢুকছে, ঢুকতে দেখছে বাচ্চা মানে খুব বেশি হলে ৫-৬ বছর বয়স হবে। হ্যাঁ, বলছে বাচ্চাটা করে মানে যেরকম মুখে মিষ্টিটা ঢোকালে হ্যাঁ। যেটা হয়, করে ঠিক ওর মায়ের কাছেই গেছে এবং মিষ্টিটা পড়ে গেছে। মিষ্টি যখন ফাঁকা হয়েছে দেখছে ওই জিনিসগুলো ভেতরে রয়েছে। তারপরে তো রাস্তায় বোধহয় বার করে নিয়ে গিয়ে মানে যে করেছে তাকে তো বোধহয় পাড়ার লোক বোধহয় খুব মেরেছে এবং থানা পুলিশ করে তাকে বিদায় করেছে বাড়ি থেকে। তো এইগুলো কিন্তু এগুলো খুব হয়। পরিমাণে আরেকটা অ্যাওয়্যার থাকবেন। হ্যাঁ, মাছের সঙ্গে খুব অ্যাক্টিভ কাজ হয়। আর এটা আমি জানতাম না। আরেকটা কথা বলি পার্টিকুলার দেখবেন অনেক সময় মাছের মানে আপনার যদি খুব এটা একটা ঘটনা আরেকটা ছোট্ট একটা মানে ঘটনা বলি। এক ভদ্র মানে একটা মেয়েকে একটা ছেলে খুব ফেভার করত। কোনোভাবে মেয়েটা তাকে মানে করেনি। উনি কোনো একজন তান্ত্রিকের কাছে গিয়ে কিছু দ্রব্য নিয়ে এসে হুম। মাছের সঙ্গে ইনপুট করে। রিঅ্যাকশনটা উল্টো হয়ে গেছে। ও কি হয়ে গেছে? ও অ্যাবনরমাল টাইপের হয়ে যায় আস্তে, আস্তে মেয়েটা। আচ্ছা। এবারে কেউ কোনোভাবেই বিষয়টা বুঝতে পারেনি যে কি হয়ে গেল একটা ভালো মেয়ে, যথেষ্ট জুয়েল মেয়ে। হঠাৎ এত পরিবর্তন হয়ে যাচ্ছে মানে তার ডিসিপ্লিনের বাইরে চলে যাচ্ছে। দিনের পর দিন এই প্রবলেম গুলো তৈরি করছে। অসামাজিক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। কি হচ্ছে? মানে তার নিজের কাজটাই ছেড়ে দিয়েছে মেয়েটা। মানে ছেলেটার প্রতি আসক্তি তো হলোই না, আসক্তি তো হলোই না, উল্টো হয়ে গেল। উল্টে অন্য রিঅ্যাকশন পেয়ে গেছে। তখন ছেলেটি বুঝতে পারে যে জিনিসটা আমার ঠিক হয়নি বা কাজটা ঠিক হয়নি। তারপরে মেয়েটিকে তার একজন দিদি, দূর সম্পর্কের দিদি, সে আমার সঙ্গে যোগাযোগ করে।
যে এই বিষয়গুলো হচ্ছে। এবারে মাছটার সঙ্গে যে খাইয়েছে সেই দিন থেকে হচ্ছে সে যেদিনই খেয়েছে সেদিন প্রচন্ড পরিমাণ বমি করে। মানে সে বলছে আমার ২-৩ বছরের মধ্যে এত বমি আমার হয়নি। বলছে ও আমাকে একটা হোটেলে নিয়ে গিয়ে খাইয়েছে, এই বিষয়, এই সেই বিষয়, এই মাছের সঙ্গেই কোনোভাবে করিয়েছি জিনিসটাকে। নিয়ে আসে তারপরে ওখানে একটা সামান্য রেমেডি এপ্লাই করতে হয়। পার্টিকুলার কয়েকদিন গঙ্গা জল খেলে বা গঙ্গা জলের কিছু কাজ থাকে, গঙ্গা জল মানে সেটা হচ্ছে ফাটার জল যেটা, জোয়ারের জল না কি ওই জিনিসটা আস্তে, আস্তে রিকভারি হয়ে যায়। এটা একটা তন্ত্রের একটা বিশাল পার্ট। তো এরমই প্রবলেম হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব এসব অসভ্যতামিতে না থেকে নিজের জায়গাকে ঠিক করুন। তো এই জিনিসগুলো দিনে, দিনে বেড়ে যাচ্ছে। আরো যুব সমাজ খারাপ হচ্ছে এবং আমরা নিজেদেরকে মানে স বলতে লজ্জা লাগে যে এই জিনিসগুলো হচ্ছে আরকি সমাজে। না, এগুলো বেড়েছে, প্রচুর বেড়েছে। প্রচুর বেড়েছে। ইভেন প্রত্যেকটা হুম। পডকাস্টে মানুষ শুনছে, এত পরিমাণে বেড়েছে। তো এত কিছু ঘটনা শুনলেন, বাস্তুর ব্যাপার-স্যাপার শুনলেন। আম আপনারা যদি চান দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদার নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, দাদার অনুমতি নিয়ে। তো আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নেবেন কোনো কেউ প্রবলেমে পড়লে। এবং আপনারা আর কি, কি বিষয় শুনতে চাইছেন, আরো কি বিষয় জানতে চাইছেন, যারা কমেন্ট সেকশন মানে সবাই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। এবং কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদের অবশ্যই জানাবেন। আম আজকের জন্য এটুকুই। নমস্কার।